তো গুড মর্নিং বন্ধুরা, আজকের আবার চলে এসেছি দেখো সকাল সকাল রান্না নিয়ে। তো আজকের রান্না হচ্ছে কি বলো তো, পেঁয়াজ কলি আলু ভাজা আর হবে হচ্ছে লোটে মাছ। আজকের আর বেশি কিছু রান্না করব না, এই রান্না করব আর ভাত করব। আর এইদিকে দেখো ভাত তো বসিয়ে দিয়েছি অলরেডি, আর ওইদিকে পেঁয়াজ কলি আলু ভাজা হচ্ছে। তো আজকের কি বার বলো তো, আজকের হচ্ছে বুধবার। তো দেখো লোটে মাছটা আমার হয়ে গেছে ফাইনালি রান্না। আর এদিকে তোমাদের দাদা ভাইয়ের জন্য ভাত গুছিয়ে নেবো। রোজগারই একই, প্রথম সকালটা শুরু হয় আমার। আর ছেলেও স্কুলে চলে গেছে। তারপরে দেখো তোমাদের দাদা ভাইও বেরিয়ে গেছে, আর ও স্কুলে চলে গেছে। আর তারপরে দেখো ঘর দূরের কি অবস্থা, এই গোছাতে গোছাতে আজকে আমার কটা বাজবে জানো তো। আর এই বইগুলো সব স্যার জোগাড় করে দিয়েছে, মানে বই সব বইয়ের মানে বই। তো এবার দেখো আমি সব বিছানা কাঁথা গুছিয়ে নিচ্ছি। তা চলো তোমরা দেখতে থাকো আমার ভিডিওটা, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আমি তোমার কাছে রাখবো আজ মনের কথা, দিয়ে তোমার কাজল রাখবো আজ সারা দিনটা আমার। তুমি বৃষ্টি হয়ে নামলে, তুমি বৃষ্টি হয়ে নামলে, আর কোনো চিন্তা আমার। আমি তোমার কাছে রাখবো আজ মনের কথা, দিয়ে তোমার কাজল রাখবো আজ সারা দিনটা আমার। গোছানো দিন রাত বলে যায়, হাত রাখা তোর হাত বলে যায়, ভালোবেসে কোনো ভুল করিনি আমি। বিরহ নীলে নীলে বাঁধে বাসা, অজানা ব্যথা, অধরা তারাগুলো কাঁদে বেদনায়, খেয়ালি তুমি কোথায়। তো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এই যে কিরোশন। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। তা বড়োদেরকে আমার প্রণাম, আর ছোটোদেরকে আমার ভালোবাসা দিয়ে আজকের ভিডিওটা এখান দিয়ে স্টার্ট করছি। তো আজকের হচ্ছে কী বার বলো তো, বুধবার। তো চলো সারাদিন ভিডিওটা দেখতে থাকবে, স্কিপ করবে না। আমার সমস্ত কাজ হয়ে গেছে ঘরে, স্নান করেও চলে এসছে। এবার দেবো পুজো ঠাকুর ঘরে, তারপরে ভিডিও এডিটিং করতে বসবো। একই কথা ধরেই বলতে হয়, আমি এই সময়টা স্নান টান করে ভিডিও এডিটিং করি, এটাই হচ্ছে আমার কাজ। তো চলো আমার সাথে থেকো, পাশে থেকো, আর দেখতে থাকো পুরো ভিডিওটা। চলো বন্ধুরা, তাহলে আমি আর সিঁদুর টিঁদুর পরে নিয়ে তারপরে পুজোটা দিয়ে নিই। তারপরে তোমাদের সাথে আবার পরে দেখা করব। পুজোটা দিয়ে তারপর ভিডিও এডিটিং করতে বসবো। আর একবার বললাম তোমাদের, বারবার একই কথাই বলতে থাকি। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো আর এনজয় করতে থাকো।
কমপ্লিট হয়ে গেছে। এবার তোমাদের সাথে আর মাঝখানে দেখা হবে না, হবে আর সেই সন্ধ্যের সময়। তো দেখো সন্ধ্যের সময় তোমাদের সাথে একটা টিফিনের রেসিপি শেয়ার করছি। তো কতটা কি শেয়ার করতে পারবো দেখো, মানে যতটা পেরেছি তোমাদের সাথে শেয়ার করেছি। জানি তোমাদের খুবই ভালো লাগবে, খারাপ লাগবে না। আর এই রেসিপিটা চটজলদি হয়ে যায়। তো এখানে দেখো আমি ধনেপাতা, লঙ্কা, টমেটো, পেঁয়াজ সব কুচিয়ে নিয়েছি। আর এখানে কি বলো তো, এটা ময়দা আর ডিম আর লবণ তো দিয়েই দিয়েছি। তাই এই দিয়ে একটা ব্যাটার বানিয়ে গোলা রুটির মতন করবো। আর এইভাবে গোলা রুটিটা করে দেখো, খুবই খেতে টেস্টি হয়। এর সাথে কিন্তু আর কিছুই লাগে না, যদি থাকে একটু সস, খারাপ লাগে না, কিন্তু খুব ভালোই লাগে খেতে। আমার ছেলে আমরা তো সব শুধু শুধুই খেয়ে নিই, আমাদের এর সাথে কিছুই লাগে না। তো ভালো করে ব্যাটারটা গুলে নিয়ে তারপরে আমি গোলা রুটিটা ভেজে নেবো। তো এখানে আমি একটু সময় রেখে দিচ্ছি এইভাবে, তারপরে গিয়ে করবো গোলা রুটিটা। তো এই দেখো এখানে গোলা রুটি কিন্তু আমি করছি, আর দেখতে কিন্তু খুবই দারুণ লাগছে। কেন বলো তো, যেহেতু এখানে ধনেপাতা, পেঁয়াজ, লঙ্কা, টমেটো সব কিছুই আছে, আর খেতেও কিন্তু সেই দারুণ হয়েছিল। দেখো কত সুন্দর লাগছে, এই পিঠটা খুব দারুণ লাগছে। আর আমার এক এক করে কিন্তু আমার তো বন্ধুরা এগুলো হচ্ছে চুষির প্যাকেট। যেহেতু আমার হাতে একটু প্রবলেম আছে, ওর জন্য তোমাদের দাদাভাই বাড়িতে করতে বারণ করেছে। তা বলে চুষির প্যাকেট যতক্ষণ পাওয়া যায় তাহলে আমি কিনে এনে দেবো। তোমাদের দাদাভাই চুষি পিঠাটা খুবই ভালো খায়। তো এখানে 4 প্যাকেট, মানে পাশের ঘরে দিদি 2 প্যাকেট আনতে দিয়েছিল। আর আমাদের আর এই চাউমিনগুলো তোমাদের দাদাভাই কাজ করছিল, সেখান দিয়ে দিয়েছে এমনি ফ্রিতেই। তো আর এই যে হচ্ছে দেখো, যদি কপালে থাকে মায়ের প্রসাদ খাবো, তা মায়ের প্রসাদ ঠিক কপালে জুটে যাবে না। তো এটা হচ্ছে পৌষ কালী পুজো আজকে যেহেতু, তার জন্যই সে পৌষ কালী পুজোর প্রসাদ এক জায়গা দিয়ে দিয়েছে। তোমাদের দাদাভাই কাজ করে সেই বাড়িতে। তো দেখো দু জায়গা দিয়ে ফ্রি ফ্রি কত সুন্দর খাবার চলে আসলো। তো চলো আজকের ভিডিওটা এখানে এন্ড করে দিচ্ছি। তা তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিওর সাথে। ততক্ষণ তোমরা ভালো থেকো।